গত ৫ আগস্ট ক্ষমতা পালাবদলের পর নানা ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ নিয়ে এসব মিডিয়ায় কোনো খবর না এলেও বর্তমানে তাদের বহুল চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই বাংলাদেশ ইস্যুতে মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এবার শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজিত জয়ের বিরুদ্ধে ওঠা ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর এই খবরও ভিন্নভাবে উপস্থাপন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে শেখ হাসিনা এবং তার পরিবারের পেছনে পড়ে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কদিন আগেই দুর্নীতি দমন কমিশন দুদক নেমে পড়ছে শেখ হাসিনা এবং তার পরিবারের আর্থিক দুর্নীতির তদন্ত করতে। তারা বলছে শেখ হাসিনা ও তার পুত্র সজীব অজিত জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে প্রায় ২৫০০ কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ তুলেছে অন্তর্বর্তী সরকার। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হবে বলেও জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে ইউনূসের কমিশন। ভারতীয় সংবাদ মাধ্যমের এসব খবরের প্রতিক্রিয়া জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। এক ভিডিও প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে তা প্রতিহিংসামূলক এবং ডক্টর ইউনূস সরকার করছে বলে প্রচার করছে ভারত। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করছে যুক্তরাজ্য। এটা প্রচার না করায় প্রশ্ন তোলেন এই সাংবাদিক আরও বলেন, ঘুরে ফিরে তাদের একটাই উদ্দেশ্য বর্তমান সরকারকে বিব্রত করা, বিভক্ত করা এবং নেতিবাচক খবরগুলো সামনে নিয়ে আসা, যাতে ভারতের মন এবং বিশ্বের মন বিষিয়ে যায়। গত ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে বোন রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা। মাহমুদা বিথি, ২১শে টেলিভিশন।